এখানে গতকালকে আমি যা ছিল মন্দিরের আসবাবপত্র সমস্ত কিছু পুজো টুজো করে যাওয়ার সময় ভালো করে তালা তুলে দিয়ে গেছিলাম। মোটামুটি সব ভালো ছিল। সকালে আমি মন্দিরে আসছি পুজো করার জন্যে, এসে দেখি যে বাইরে গেটের মেন তালা ছিল ভালো। মেন তালা খুলে আমি ভিতরে ঢুকে দেখছি ভিতরে মায়ের মন্দিরের যে গেটে কেসি গেটের যে তালা সমস্ত ভাঙা ছিল। তারপরে ভালো করে দেখি, পরে ভিতরে আরেকটা গেট ছিল, সেটার তালাও ভাঙা। তারপরে এসে দেখলাম ভিতরে, বাইরে থেকে দেখলাম যে মায়ের আসবাবপত্র সমস্ত কিছু নাই। ও আপনার হচ্ছে মায়ের মুকুট টুকুট সমস্ত কিছু মানে ঝুলায় পড়ে আছে, ভেঙে চুরে গেছে। তারপরে ভালো করে দেখি যে মায়ের মুকুট নেই, আপনার হচ্ছে মায়ের হচ্ছে মুন্ডুমালা নেই, মায়ের হচ্ছে কোমরের বিছা নেই। তারপরে সোনার একটা টিকলি ছিল, সেটা নেই। জিব্বা ছিল সোনার স্বর্ণর, সেটাও নেই। নাকের নথ নেই। এখন এসে তারপরে আমি সভাপতিকে জানালাম, তারপর সবাইকে জানালাম। জানায় টানার পর তারপরে আসে, তারা পরে আসে দেখলো, দেখার পর তারপরে আবার সাংবাদিকেরা আসলো, ছবিটা উঠালো, ওটাই টুটাই নিয়ে গেল। পুলিশ আসছিল, একজন ডিবি পুলিশ আসছিল, রঞ্জিত সাহা নিয়ে আসছিল। সে আসে কিছু ছবি টবি উঠায় নিয়ে গেছে। তারপরে সাংবাদিকেরা আসলো, তারা আসে ছবি টবি উঠায় নিয়ে গেল। সভাপতি ছিল, আরও লোকজন ছিল, সবাই কমিটির লোকজন ছিল, তারা আসলে দেখে শুনে নিয়ে গেল। এই পর্যন্তই আমি তো দেখলাম। কাশিয়াবাড়ি কালী মন্দির 100 বছর হয়নি, 100 বছরের একটু কম হবে মন্দিরটার বয়স। এর আগে আমার বাবা পূজা করতো, এখনও পূজা করে, কিন্তু আমার বাবা আসে না। বাবা 12 দিন করে আসে, আর শুধু প্রতিদিন সকাল সন্ধ্যায় আমি এসে নিয়ে যাই। কাশিয়াবাড়ি কালী মন্দির সুগার মিলের পিছনে প্রায় 100 বছরের, এটা অধিক সময়ের মধ্যে এই মন্দিরটা পুজো হয়ে থাকে। এই মন্দিরটা অতীব পুরাতন এবং এই মন্দিরের সিকিউরিটি বলতেই আপনার সুগার মিলের যারা সিকিউরিটি থাকে পিছনে, তারাই মোটামুটি দেখে। আমাদের এখানে কোনো নাইট গার্ড নাই। গতকাল নিত্য নিয়মিতভাবে যেভাবে পুরোহিত পুজো করে আসে সেভাবে করে হয়ে গিয়েছিল। আজ সকালে হঠাৎ করে আমাকে ফোন দেয় পুরোহিত সময়, এবং আমি এসে দেখি যে সামনের গেটের তালা অরক্ষিত আছে, কিন্তু ভিতরের গিলের তালা ভাঙচুর করে গিল কেটে তারা ভিতরে ঢুকে মায়ের প্রায় 100 ভরি চাঁদির আপনার মুকুট, বিছা, মুন্ডমালা এবং সোনার জিনিস প্রায় 12 আনির থেকে 1 ভরি হবে, আপনার টিকলি, নথ, এই সবগুলো, এবং পূজার নিত্যদিনের পূজার কিছু বাসনপত্র, এগুলো তারা চুরি করে নিয়ে চলে যায়। এই অবস্থাতেই আমরা সবাইকে অবহিত করি এবং সবাইকে, সাংবাদিক সহ সবাইকে আমরা জানাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং থানাতে অবহিত করি। এবং ডিবি পুলিশ মহোদয় এখানে আসে সরজমিনে তদন্ত করে গেছেন, দেখে গেছেন। আমরা জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা এখন আমি তো ঠিক বলতে পারবো না। এখন আমাদের বলতে যে না, আমাদের নিজস্ব কোনো ইয়ে নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে যারা হিরোইনখোর বা এটার যে মন্দিরটা অফসাইড, এটার সুযোগে আমার মনে হচ্ছে তারা এটা চুরি করেছে। এটাই আমার মনে হয়। আমি সবিনয় সবার উদ্দেশ্যে বলছি, মায়ের এই জিনিসগুলো যেন যত তাড়াতাড়ি উদ্ধার হোক, এটাই আমার সবার কাছে আমার কামনা। ধন্যবাদ। জয়পুরহাট ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালী মন্দিরের আগামীকাল রাতে যে চুরি হয়েছে, জয়পুরহাট ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালী মন্দিরে গতকাল রাতে যে স্বর্ণ আসবাবপত্র চুরি হয়েছে তা দ্রুত উদ্ধারের জন্য জয়পুরহাট ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালী মন্দিরের গত রাতে একটি চুরি ঘটনা ঘটেছে, যেখানে আমাদের মায়ের মন্দিরের ব্যাপক স্বর্ণালঙ্কার, রূপোর লঙ্কার এবং গড়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল লুট হয়ে গেছে। তাই আমি প্রশাসনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি দ্রুত এই দিকে উদ্ধার করে আমাদের মায়ের মন্দিরের আসবাবপত্রকে ফিরিয়ে দিয়ে আমাদের পূজা অর্চনাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ, আমরা সম্প্রীতি, আমরা এই দেশে সকলেই
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই একত্রিতভাবে বসবাস করতে চাই। আমরা সম্প্রীতি চাই, আমরা কোনো সংঘাত চাই না। আমি অনুরোধ করছি সকলকে এই বিষয়টিকে দ্রুত সরার করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।